আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। মৌসুমি বায়ুর কিন্তু আগমন এখনও ঘটেনি, অর্থাৎ বর্ষাকাল এসে পৌঁছতে না পৌঁছতে ইলিশের আমদানি কিন্তু বাজারে প্রচুর হয়েছে। তাই ভাবলাম আজকে আপনাদের একটা সহজ পাচ্য ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, বাজারে গিয়েছি সকাল সকাল, পিসির ফোন এসছে, মানে শিলিগুড়ির থেকে আমাদের বাড়িতে আসবে। তো বয়স্ক মানুষ মাটন চিকেন সেরকমভাবে পছন্দ করে না, আর ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আমার বাবা, শ্বশুরমশাই, আত্মীয় স্বজনরা সকলেই মোটামুটি ইলিশ প্রেমী। তাই ভাবলাম পাতে যদি ইলিশ মাছ থাকে ঝামেলাটাও কম হবে, গরম গরম ভাত আর কি চাই। তার জন্য বাজারে এসে সকাল সকাল পৌঁছে গেছি। কাঁচা ইলিশ নিয়ে নিয়েছি, ওই 1 কেজি মতন ওজন হবে। মাছটা কিন্তু একদম টাটকা ফ্রেশ। আপনারা ভাববেন এত ইলিশের রেসিপি? বললাম যে সকলে ইলিশ প্রেমী, ইলিশ মাছ হলে আর কিছু দরকার নেই। আর এই মরশুমে তো সকলের পাতে একটু একটু ইলিশ মাছ হলে মন্দ হয় না, তাই তো? এবার মাছ ধুয়ে পরিষ্কার করে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতন। একদম সহজ রান্না, শুধু জিরে বাটা, জিরের গুঁড়ো কিংবা জিরের পেস্ট, আপনি যা দিয়ে ইচ্ছা এই রান্নাটা করতে পারেন। শুধু জিরে ব্যবহার করে ইলিশের পাতলা একটা ঝোল হবে, কিন্তু দেখতেও যত সুন্দর হবে, খেতেও কিন্তু তার থেকে 4 গুণ স্বাদের হবে, আমি কথা দিলাম। এবারে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতন জিরের গুঁড়ো, আর রেড চিলি পাউডার অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি, খুব সুন্দর একটা কালার হওয়ার জন্য। আর কাঁচা সর্ষের তেল এখানে 3 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। এবার আমার হাত পরিষ্কার, হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নেব কাঁচা ইলিশ মাছ। একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি, বাটা বাটি কাটাকাটির কোনো ঝামেলা নেই, কারণ লাঞ্চের টাইমে আসবে আর আমি গিয়েছিলাম আমার কাজে, অর্থাৎ বাগান থেকে এসে ঝটপট করে আমাকে রান্না করতে হবে। তো ভাবলাম এর থেকে সহজ আর কি রেসিপি হতে পারে, তাই এইভাবেই আজকে কিন্তু রেসিপিটা করছি আর আপনাদেরকে শেয়ারও করছি। আপনারা যে কেন কমেন্ট করেন না, দেখুন কাঁচা লঙ্কাগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। এবারে জল দেওয়ার ব্যাপার, সামান্য পরিমাণে, অর্থাৎ আমি 1.5 কাপের মতন ছোটো কাপের জল দিয়ে দিচ্ছি, কারণ বেশ সুন্দর একটা গ্রেভি গ্রেভি থাকবে আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেল মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যাবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া অন্যতম আর একটা রেসিপি। কারণ আমার বাবার যে প্রফেশনটার সঙ্গে জড়িত ছিল, কর্মসূত্রে প্রচুর লোকের আনাগোনা ছিল, মানে গেস্ট আসতেই থাকতো, আর বাড়িতে নিত্য নতুন এইভাবে রান্না কিন্তু ট্রাই করা হতো। সকলে এসেই মানে আমাদের বাড়িতে খেতে ভীষণ ভালোবাসতো। তো এইভাবেই তখন কিন্তু আমার ঠাকুমা একদম ঝটপট চোখের নিমেষেই এই রেসিপিগুলো তৈরি করে ফেলতো। আমরা বুঝতেই পারতাম না। ঢাকা চাপা দিয়েছি 15 মিনিটের জন্য, গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। তাতে আমি দিয়ে দিলাম এখানে 2 চামচের মতন সরষের তেল। এবারে সরষের তেলে তো একটা ঝাঁঝালো অসাধারণ গন্ধ থাকে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে শুধুমাত্র কালো জিরেই দেব, কারণ দেখুন ওয়েদার অন্যরকম একেবারে, কখনো গরম কখনো ঠান্ডা। তো জিরে বাটা দিয়ে খেলে পরে কিন্তু অতটা সমস্যা হয় না। অনেক সময় সর্ষে বাটা দিয়ে খেলে পরে কিন্তু একটু অ্যাসিড, গ্যাস, অম্বলের ঝামেলা হয়েই থাকে, সেটা আমরা সকলেই জানি। আর এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর কালো জিরা যেহেতু টেলে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার যে মাখিয়ে রাখা মাছটা ছিল সেটা কড়াইয়ে ঢেলে দিয়েছি। আমি না এই ঠাকুমার রেসিপিগুলো, ঝটপট রেসিপিগুলো খুব পছন্দ করি, কারণ কাজ করে এসেও যদি কোনো গেস্ট আসে টুক করে রান্না করে একদম আপনি সার্ভ করে দিতে পারবেন, মানে সেরকম ঝামেলাই নেই যে নিমেষে। আর রান্নাগুলোও কিন্তু অসাধারণ হয়। আপনারা অন্ততপক্ষে একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। যদি কেউ স্কুল টিচার হন, যদি কেউ কোনো কাজ করে থাকেন, ধরেন যদি গৃহের চাপ, একটু কাজের চাপ বেশি হয়, গেস্ট আসছে, তখন যদি এরকম ঝটপট রেসিপিগুলো করেন, আরামও লাগে। আপনি একটু গেস্টের সঙ্গে বসে কথাও বলতে পারবেন আর নিমেষেই রান্না হয়ে যাবে।
তারপরে দেখুন ওই যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে। টানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। এবার আলতো হাতে মাছগুলো কিন্তু এপিঠ ওপিঠ উল্টে নিতে হবে। দেখুন টানিয়ে নিয়েছি, তেলও কিন্তু বেরোতে শুরু করেছে। এই মুহূর্তে এই উষ্ণ জল যে গামলাটার মধ্যে আমি মাখিয়েছিলাম, অর্থাৎ যে পাত্রের মধ্যে, সেখানে কিন্তু মানে ওই ধরুন 1.5 কাপের মতন জল দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর যেহেতু সাথে অন্য কোনো রেসিপি থাকছে না, এরকম পাতলা ঝোল করে দেখবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। ঢাকা চাপা দিয়েছিলাম ওই 7-8 মিনিটের মতন। তারপরে ঢাকা চাপাটা উঠিয়ে দেখুন কত অসাধারণ কালার হয়েছে। কালারটা কিন্তু কিসের জন্য হয়েছে বলুন তো? কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য। ঠাকুমা এমনি লঙ্কা বেটে ব্যবহার করতো, কিন্তু আমি এখানে যেহেতু সময় খুব কম ছিল, কি করব, কর্মব্যস্ত, মানে নিজেকেই সব কিছু করতে হয়, আর যে কুক থাকে তিনিও নেই, তার জন্য আমি কিন্তু এই রেসিপিটা ঝটপট করে নিয়েছি এসেই। আর এরম যদি নিজে হাতে করে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাবা বলুন, মা বলুন, পিসি বলুন, যাকেই বলুন, বাড়ির বড়োদেরকে ভীষণ ভালো লাগে। শেষে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। ইলিশ মাছ তো নোনতা জলের মাছ, সকলেই জানি। একটু মিষ্টি অ্যাড করে দিলে কিন্তু ভালো লাগে। একটু লবণ হবে, ঝাল, একটু নুন চড়া চড়া হবে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, দুর্দান্ত লাগে। একেবারে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিবেন, দেখবেন অনায়াসে সকলে কিন্তু আনন্দের সহিত একেবারে খেয়ে নেবে। তাই পিসি বলছিল যে অনেক দিন পর, মানে আমার মানে নিজস্ব পিসি না, কিন্তু বাবার বোন হয়, তো বলছিল একেবারে আমার ঠাকুমার হাতের রান্নাই মনে হয় যেন খাচ্ছে। শুনে না খুব ভালো লাগলো। আপনারা একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট মানে আমার এনকারেজিং ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। টাটা, আজ এই পর্যন্তই।